প্রাইম স্কুলের আরও একটি নতুন পর্বে স্বাগতম। ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর ক্লিপবোর্ড অপশন। এই ক্লিপবোর্ড অপশনে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, কপি, কাট, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার, এই অপশনগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় এবং ক্লিপবোর্ড অপশনটি কিভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। ইতিপূর্বে আমি আরও দুটি ভিডিও পাবলিশ করেছি আমার এই চ্যানেলে। প্রথমটি হলো মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস নিয়ে, আর দ্বিতীয়টি হলো ফাইল মেনু। আপনি যদি ওই ভিডিও দুটি দেখে না থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন, অথবা আই বাটনে ক্লিক করেও ভিডিওগুলো দেখে নিতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। এরপরের অপশনটি হলো হোম। হোমের প্রথমেই দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড, এরপর আছে ফন্ট, তারপর অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং। এই 7টি প্যাকেজ নিয়ে হোম মেনু গঠিত। প্রথমেই আসি ক্লিপবোর্ডে। ক্লিপবোর্ডে দেখতে পাচ্ছেন 4টি বাটন। প্রথম যে বাটনটি দেখতে পাচ্ছেন, একটি সিজারের চিহ্ন বা কেসি, কোনো কিছু কাটার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়, আর এটির নাম হলো কাট। এটি হলো কপি, এটা হলো পেস্ট, এটা হলো ফরম্যাট পেইন্টার। ধরুন আমি এখানে একটা লেখা লিখলাম 20। এই 20 লেখাটিকে যদি এই সেলে আমি নিয়ে আসতে চাই, এই লেখাটি ধরুন এই জায়গায় আর থাকবে না, অন্য একটা জায়গায় যদি আমি এই লেখাটিকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এই লেখাটিকে সিলেক্ট করে কাট বাটনে ক্লিক করব। আর এই কাট করার জন্য শর্টকাট হলো Ctrl+X। দেখুন, এটা সিলেক্ট করে যদি আমি কাট করি, তাহলে এই লেখার চতুর্থ সাইডে একটি দাগ চলে আসবে, যেটা মনে হচ্ছে যে এটা ঘুরতেছে। এখন এই ঘূর্ণন অবস্থায় আমি যেখানে এই লেখাটি নিয়ে আসতে চাই, সেখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে পেস্ট বাটনে ক্লিক করব। তাহলে দেখুন ওইখান থেকে লেখাটি চলে এসেছে এখানে। এইভাবে আমরা একটি লেখা এক স্থান থেকে কাট করে অন্য স্থানে নিয়ে যেতে পারি। আর যদি কপি করি, অর্থাৎ যে লেখাটি এখানে আছে এই লেখাটি হুবহু অন্য একটা জায়গায় যদি তৈরি করতে চাই বা পেস্ট করতে চাই, তাহলে কপি করব। ধরুন এই লেখাটিকেই যদি আমরা কপি করি, কপি করার জন্য শর্টকাট হলো Ctrl+C। এখন এই লেখাটিকে সিলেক্ট করে যখন আমরা কপি বাটনে ক্লিক করব, তখন যে জায়গায় আমরা লেখাটি রাখতে চাই সেখানে আমরা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে পেস্ট বাটনে ক্লিক করব। আর পেস্ট করার জন্য শর্টকাট হলো Ctrl+V। পেস্ট করার সাথে সাথে দেখুন আগের লেখাটি যেমন ছিল তেমনই থাকবে এবং নতুন করে আমাদের আরেকটি লেখা তৈরি হলো, এটার নাম হলো কপি। এখন এই লেখাটিকে যদি আমি বোল্ড করি, একটু বড় করি সাইজ, এবং এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই। এখন এই যে একটা ফরম্যাটিং করলাম লেখাটিকে, এই লেখাটি ফরম্যাটিংটা যদি কপি করতে চাই, তাহলে আমরা ফরম্যাটিং পেইন্টার দ্বারা কপি করব। ধরুন আমরা যদি কপি করি এখান থেকে, সরাসরি এটা পেস্ট করা যায়, হুবহু পেস্ট হয়ে গেছে। আর এখানে ধরুন আমি 15 লিখলাম। আমি চাই এই 20 যেভাবে ফরম্যাটিং করেছি 15-র ওপরেও সেই একই ফরম্যাটিং অ্যাপ্লাই করব। তাহলে কি করতে হবে? শুধু এটার ফরম্যাটিং কপি করতে হবে। এই ফরম্যাটিং কপি করার জন্য এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। এটাতে যখন আমি ক্লিক করব, তখন এই মাউস পয়েন্টারের ডান সাইডে দেখুন একটি ব্রাশের মতো চিহ্ন চলে আসছে। এখন এইখানে যদি আমি এটাকে ক্লিক করি, তাহলে শুধু ফরম্যাটিং চলে আসছে, লেখা কিন্তু পার্থক্য। এই লেখাটি এখানে আর আসবে না, শুধু ফরম্যাটিংটা চলে আসবে। এটি হলো ফরম্যাটিং পেইন্টারের কাজ। যখন আপনি একটা ক্লিক করে ফরম্যাটিংটা কপি করবেন, তখন শুধুমাত্র একটা জায়গায় পেস্ট করতে পারবেন। আর যদি এখান থেকে ডাবল ক্লিক করে ফরম্যাটিং পেইন্টার করেন, তাহলে বিভিন্ন জায়গায় একই ফরম্যাটিং অ্যাপ্লাই করা যাবে। এইভাবে এটা হলো ফরম্যাট পেইন্টারের কাজ। এইভাবে আমরা ফরম্যাট পেইন্টার করতে পারবি। এই ফরম্যাট পেইন্টার অ্যাক্টিভ আছে, এটাকে ডিসেবল করার জন্য এই বাটনে আবারও ক্লিক করতে হবে, তাহলে এই ফরম্যাট পেইন্টারটা চলে যাবে। এরপরের অপশন হলো ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড অর্থ হলো কোনো কিছু ঝুলিয়ে রাখা, অর্থাৎ আমি যা কিছুই এখানে কপি বা কাট করি সেগুলা ক্লিপবোর্ডে ঝুলিয়ে রাখবো। ধরুন এখানে আমি 20 লিখলাম বা 10 লিখলাম, এটাকে আমি কপি করলাম এখান থেকে। দেখুন ক্লিপবোর্ডে কিন্তু অলরেডি 10 চলে আসছে। এখান থেকে 20 সিলেক্ট করে আমি কপি করলাম।
ক্লিপবোর্ডে 20 চলে আসছে। এইভাবে যত খুশি তত, যতগুলো ইচ্ছে ততগুলো আপনি কপি করে এখানে ঝুলিয়ে রাখবেন এবং ইচ্ছে মতো অন্য জায়গায় এগুলাকে পেস্ট করতে পারবেন। এর জন্য বারবার আর কপি পেস্ট করতে হবে না, জাস্ট ক্লিপবোর্ড থেকে আপনি এগুলা কপি করতে পারবেন এইভাবে। এটা হলো ক্লিপবোর্ডের কাজ। পরবর্তী ভিডিওতে এই ফন্ট অপশন নিয়ে আলোচনা করব, আর সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।